আমাদের এখানে এখন বিপিএল চলতেছে। এই সময় খুবই অস্বাভাবিক ব্যাপার যে আমাদেরই একজন ক্রিকেটারকে ফলো করতে আমাদের অন্য একটা ফ্রাঞ্চাইজি লিগ দেখতে হচ্ছে। সেটা হচ্ছে রিশাদ হোসেন। রিশাদ হোসেনের কারণে আমাদের বিগ ব্যাশ দেখতে হচ্ছে। এমন না যে রিশাদ দলের সুযোগ পাচ্ছে না, সাইড বেঞ্চে বসে আছে, ফলে আমাদের ম্যাচ না দেখলেও চলতেছে। সেই সুযোগই নাই। রিশাদ প্রতিটা ম্যাচ খেলতেছে এবং বিগ ব্যাশে গিয়ে ডমিনেট করতেছে। ইনফ্যাক্ট ঋষাদ যখন বিপিএল না খেলে বিগ ব্যাশে যাওয়ার অনুমতি পেল, তখন আমরা এই দৃশ্যটা কল্পনা করি নাই। আমরা তো 2 বছর ধরে খুব বলতেছি যে ঋষাদকে ছেড়ে দেওয়া হোক, বিগ ব্যাশে তার জায়গা। সেটা যখন এবার সে অনুমতি পেল, আমরা এটা কল্পনা করি নাই যে সে গিয়ে বিগ ব্যাশে সত্যি সত্যি ডমিনেট করবে। আজকে এই 4-5 ম্যাচ পরে আমরা দেখতে পাবো যে বিগ ব্যাশের সুপারস্টার সব ক্রিকেটারের মধ্যে ঋষাদ 3 নম্বর সর্বোচ্চ উইকেট শিকারী। এখন এই জিনিসটা আমাদের অনেক কিছু শেখাচ্ছে, অনেক কিছু বলতেছে যে আমরা যেটা মুখে মুখে বলি যে আমরা কিছু গ্লোবাল স্টার তৈরির পথে আছি, সেটা যে কথার কথা না, সেটা রিশাদ আসলে প্রুভ করতেছে। এই জিনিসটা নিয়ে আজকে একটু আলোচনা করব। রিশাদের বিগ ব্যাশে যাওয়া থেকে শুরু করে প্রতিটা ব্যাপার নিয়ে আমরা সবাই অনেক কথা বলছি, আরও বলতে হবে। আমি আশা করি যে আগামী মাসখানেক ধরে যেন এই কথা বলা বন্ধ না হয়। সেই জিনিসটার একটা পর্ব আজকে একটু বলি যে ঋষাদ যে এখনো পর্যন্ত 8 উইকেট পেল এবং সে যে বিগ ব্যাশে হোভার্ট হ্যারিকেনের খুব গুরুত্বপূর্ণ মেম্বার হয়ে উঠলো, এটা আমাদের কি মেসেজ দেয়, আমাদের কি বোঝায়? দেখেন, ঋষাদকে হোভার্ট হ্যারিকেন গত বিগ ব্যাশে যখন নিলামে ডাকলো, তখনই কিন্তু একটা ইতিহাস হয়ে গেল। বাংলাদেশে কোনো ক্রিকেটারকে কোনো বিগ ব্যাশ টিম কখনো সরাসরি ড্রাফটে ডাকে নাই, ড্রাফট থেকে সিলেক্ট করে নাই। আপনারা এখানে বারবার আমি যেটা মনে করায় দিই, আমাদের গর্ব সাকিব আল হাসান 2বার বিগ ব্যাশ খেলছে, কিন্তু বদলি হিসাবে খেলছে, কখনো ড্রাফটে কল পায় নাই। ঋষাদ প্রথম ক্রিকেটার যাকে ড্রাফটে কল করা হয়েছে। ড্রাফটে কল করে রিকি পন্টিংয়ের যে মেন্টরশিপের দল, সেই হোভার্ট হ্যারিকেন, এবং লোকে বললে বা মিডিয়ার দাবি যে রিকি পন্টিংয়ের সিদ্ধান্তেই হোবার্ট এই সিদ্ধান্তটা নিচ্ছে যে তাদের ঋষাদের মতো একটা লেগ স্পিনার দরকার। কিন্তু গত বিগ ব্যাশে যেটা সমস্যা হলো, আমাদের বাংলাদেশের থোড়বড়ি খাড়া সমস্যা। আমরা তো পার্সপেক্টিভ, পরিস্থিতি, তারপরে ব্যক্তি, বোলার, এই কোনো কিছু বিবেচনা করি না। আমরা কিছু থোড়বড়ি খাড়া ফিলোসফিতে চলি যে আমাদের এখানে ফ্রাঞ্চাইজি লিগ চলতেছে, ফলে আমাদের ঋষাদকে আমাদের এখানেই খেলতে হবে। এবং সেখানে আমাদের একজন সিনিয়র ক্রিকেটারের একটা অবদান ছিল বলে শুনি যে বোর্ড যদিও বা ভাবতেছিল যে ঋষাদকে ছেড়ে দেওয়া হোক বিগ ব্যাশের জন্য, তখন একজন সিনিয়র ক্রিকেটার নাকি আপত্তি করছে যে না, আমরা তাকে দলে নিব, আমরা তাকে ম্যাচ খেলাবো। আলটিমেটলি আমরা দেখছি যে অর্ধেকের বেশি ম্যাচ ঋষাদকে বসে থাকতে হয়েছে। এবং যেটা খেলতে পারছে, আমি বারবার বলি, কাদামাটির উইকেট লেগ স্পিনারের জন্য না। আমাদের এই যে কাদামাটির উইকেটে আমরা বিপিএল সহ নানা কিছু খেলি, তবু ইদানিং আমি দেখতেছি যে ঋষাদ এই দেশি উইকেটকেও কাজে লাগাইতে পারতেছে। এটা লেগ স্পিনারের জন্য কোনো উইকেটই না, একেবারে ফালতু উইকেট। ফলে এই জায়গায় মানে এটা যে গতবার বরিশালের ভুল ছিল তা না। আমি হইলেও ওই সময় ঋষাদের যে অবস্থা, আমিও বিপিএলে খুব একটা ম্যাচ তারিখ খেলাইতাম না। সেক্ষেত্রে তাকে ছাড়াটা দরকার ছিল। এবার আমি বিসিবি যতগুলো ভালো কাজ করছে গত বেশ কয়েক মাসে, ভালো কাজ খুব একটা করে নাই, একেবারেই করে নাই। তার মধ্যে এই একটা মাত্র সিদ্ধান্ত, যেটা নিয়ে আমি বিসিবির জন্য একটা করতালি দিতে পারি, যে তারা এই যে সেন্টিমেন্ট, এটা পরোয়া না করে তারা ঋষাদকে ছেড়ে দিছে, বিপিএল এর নিলাম তালিকায় তার নাম রাখে নাই। এটা যে কত বড় উপকারের ব্যাপার হয়েছে আপনাদেরকে বিভিন্ন সময় আমিও বলার চেষ্টা করছি। অস্ট্রেলিয়ার এই যে বাউন্সে কন্ডিশন, অস্ট্রেলিয়ার এই যে বাড়তি পেসের উইকেট, এবং অস্ট্রেলিয়ার যে দুর্দান্ত আউটফিল্ড, বড় মাঠ, এই জায়গায় ঋষাদের খেলাটা কতভাবে উপকারী হবে সেটা অলরেডি আমরা বলছি। এবং সেটা মানে আবারও বলি যে আমরা কল্পনা করি নাই যে ঋষাদ প্রথম অ্যাসাইনমেন্টে গিয়ে ওটা কাজে লাগায় ফেলবে, ওটা সে ওখানে একটা রাজত্ব কায়েম করবে। আমার ধারণা ছিল ঋষাদ খুব একটা ম্যাচ পাবে না। এটা একটা বড় কারণ কি, যে হোভার্ট অনেকগুলো লেগ স্পিনার তার দলে ঢুকাইছে। তাদের খুব নিয়মিত খেলোয়াড় নিখিল, সে যদিও রহস্য স্পিনার বলে পরিচিত, কিন্তু সেও তো পার্ট টাইম লেগ স্পিনার। সঙ্গে রেহান আছে, রেহান দুর্দান্ত লেগ স্পিনার, আবার ঋষাদ লেগ স্পিনার। মানে ওরা অ্যাকচুয়ালি 3টা লেগ স্পিনার খেলাচ্ছে।
যেটা আমি কল্পনা করি নাই। আমি ভাবছি রেহান আর রিশাদের মধ্যে একটা ফাইট হবে, যে কোনো একজনকে ওরা খেলাবে। না, দুজনকেই খেলাচ্ছে, এবং সেই জায়গাটায় রিশাদ এমনভাবে মাঠটা নিজের করে নিচ্ছে, খেলাটাকে নিজের করে নিচ্ছে, যে এখন আর রিশাদকে ড্রপ করা খুব কঠিন। এখন যদি দুটো লেগ স্পিনার থেকে একটাই নামাইতে হয় কোনো ম্যাচে, তাহলে রিহানকেই ড্রপ করতে হবে। অবশ্যই নিখিল সম্ভবত ইনজুর্ড হচ্ছে, ওখানে একটা সুবিধা যে ওরা দুজন আরও লম্বা সময় খেলে যাবে। এখন কথা হচ্ছে যে রিশাদ এখানে কি শিখলো, কি পেলো, কি পেলো, সেটা তো আমরা চোখের সামনে দেখতেছি। এই যে দেখেন, এই যে স্ট্যাটিস্টিক্স বক্সটা, এরকম একটা বক্স আপনি বলেন, আপনি খুব একটা স্বপ্ন দেখতে পারছেন কখনো, যে পৃথিবীর সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে এলিট ক্রিকেট যে ফ্রাঞ্চাইজি লিগ, সেই লিগটার এই 4 রাউন্ড 5 রাউন্ড হয়ে যাওয়ার পরে সেখানে বাংলাদেশি একজন ব্যাটসম্যান তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারীদের মধ্যে একজন। মানে অনেকে মিলে 8 উইকেট পাইছে তো অনেক কয়জন, তার মধ্যে একজন রিশাদ। এবং রিশাদের ওপরে নিচের নামগুলো দেখেন, তারা ওয়ার্ল্ড ক্রিকেটের এই মুহূর্তে ডমিনেটিং বোলার, বড় বড় বোলার, তাদের সঙ্গে রিশাদের নাম। এরকম একটা যে স্ট্যাটিস্টিক্স বক্স, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। না, এটা সবচেয়ে বড় পাওয়া না। সবচেয়ে বড় পাওয়াটা হলো প্রতিটা ম্যাচে আপনি যদি দেখেন, এই যে 5টা ম্যাচ রিশাদ খেললো, প্রতিটা ম্যাচে রিশাদের একটা বিবর্তন হচ্ছে, একটা বিবর্তন পরিষ্কার হচ্ছে। আমি যদি আপনাকে বলি, ফ্রম ফার্স্ট ম্যাচ সে খুব পারফেক্ট রং ওয়ান দিচ্ছে। রিশাদ গুগলি পারে কি না, এটা নিয়ে আমাদের এখানে প্রচুর আজগুবি বিতর্ক আছে, প্রচুর। আমাদের এখানে লোকজন প্রুফ করার চেষ্টা করে যে ওইটা টপ স্পিন অমুক তমুক, আমি জানি না এটা কোত্থেকে আসে। রিশাদ গত পিএসএল থেকে গুগলি শুরু করছে, গত পিএসএল থেকে গুগলি শুরু করছে, তারপরে ইন্টারন্যাশনালে সেই যে লাস্ট সিরিজটাতে সে গুগলিতে উইকেট পেয়েছে। এবার বিগ ব্যাশে যেটা হচ্ছে, ওই যে আগেই বলছি, মাঠ বড়, প্রায় 80 মিটার মাঠ, ফলে যেটা হয় যে ও মনের আনন্দে গুগলি দিতে পারতেছে, মনের আনন্দে রং ওয়ান করতেছে, এবং প্রচুর উইকেটও পাচ্ছে। তার এই 8টা উইকেটের মধ্যে বোধহয় 3টা উইকেটই গুগলিতে আসছে। এইটা একটা লেগ স্পিনারের জন্য বিরাট ব্যাপার, যে সে নিয়মিত গুগলি করার কনফিডেন্স পাচ্ছে। গুগলি ওখানে গিয়ে শেখে নাই, এগুলো সে ধাপে ধাপে শিখেই ওখানে গেছে, কিন্তু এই জিনিসটা শিখতেছে। এর সঙ্গে ওই যে ও যাওয়ার আগে মুশতাক ভাই যেটা বলতেছিলেন, যে ওকে বলটা একটু আগে আগে করা শিখতে হবে, তা না হলে যেটা হবে যে এই সাবকন্টিনেন্টে বেশি উপরে বল করা হয়, ফলে ওই বেশি উপরে বল করলে ওখানে সে মার খাবে। ওইটা শুরুর বা একটা দুটো ম্যাচে তার প্রবলেম হয়েছে, তারপরে সে ঠিক লেন্থটা অ্যাডজাস্ট করতে পারছে। আমি রিশাদের সবচেয়ে যেটা উন্নতি দেখি, সেটা হচ্ছে রিশাদের বেশ কিছুদিন ধরে, মানে অত বাচ্চা মানুষ, বেশ কিছুদিন আর কতদিন আসছেই তো এই ইন্টারন্যাশনাল সার্কিটে 2-3 বছর হলো, কিন্তু রিশাদের একটা সমস্যা, মানে বেশ একটা সাইকোলজিক্যাল সমস্যা, আগেও একটা কন্টেন্টে আমি বলছি যে এটা তারে ভোগায়। সেটা কি, ওভারে কোনো একটা 4 বা 6 খেয়ে গেলে সে পরের বলগুলোতে আর কাম ব্যাক করতে পারে না। এর মাঝখানে আপনার বিগ ব্যাশেই ওর বোধহয় তৃতীয় অথবা চতুর্থ ম্যাচে এই ঘটনা ঘটছে। একটা ওভারে প্রথম 2 বলে 4-6 খেয়ে গেছে, পরে সবগুলো বলে বাউন্ডারি খেয়েছে। তো এইটা রিশাদের একটা প্রবলেম। এই জায়গাটায় মানে পৃথিবীর অন্যতম সেরা হচ্ছে সাকিব, যে আপনি তাকে বাউন্ডারি মারলে সে কত দ্রুত কামব্যাক করতে পারে। একটা মিথই প্রচলিত আছে যে সাকিবকে ছক্কা মারবেন না, তাহলে পরের বলে আউট হবেন। এটা মিথটা তো আসলে ক্রিকেটীয় জিনিস, যে সে খুব দ্রুত কামব্যাক করতে পারে। লাস্ট ম্যাচটা আপনি যদি দেখেন, লাস্ট যে ম্যাচে সে 2টা উইকেট পেয়েছে, 2টা উইকেটই পাইছে বাউন্ডারি খাওয়ার পরের বলে, মানে 4 খাইছে পরের বলে উইকেট পাইছে, 6 খাইছে পরের বলে উইকেট পাইছে। তার মানে সে কামব্যাকটা দুর্দান্ত শিখে গেছে, দুর্দান্ত শিখে গেছে। হোয়ার্টার ম্যাকডারমট বলতেছিলেন গতকালকে যে রিশাদ আসলে ওয়ার্ল্ড ক্লাস লেগ স্পিনার। আমরা যেটা বলার এখনো সাহস পাই নাই। আমি তো সব সময় একটু রেখে ডেকে বলার চেষ্টা করি যে রিশাদকে ওয়ার্ল্ড ক্লাস লেগ স্পিনার হওয়ার পথে কেবল হাঁটা শুরু করছে, এটা সে ইউনিভার্সিটিতে পড়তে গেল, এখান থেকে পাশ করে আসলে আমরা তার ওয়ার্ল্ড ক্লাসের পথে যেতে বলবো। কিন্তু ম্যাকডারমট বলতেছেন যে ও ওয়ার্ল্ড ক্লাস লেগ স্পিনার কেন? উনি বলতেছেন যে ও খুব নিঃসংকোচে রং ওয়ান করতে পারে, মানে গুগলি করতে পারে। যে জিনিসটা উনি সবচেয়ে বড় শক্তির জায়গা বলতেছেন ওর, যে একটা লেগ স্পিনার যখন নিঃসংকোচে, কোনো রকম দ্বিধা নাই, কোনো রকম ভয় নাই, নিঃসংকোচে রং ওয়ান করতেছে, এবং প্রায় সেম রিলিজ পয়েন্টে সেম অ্যাকশনে সে গুগলি করে যাচ্ছে। এই জিনিসটা যে কত বড় একটা শিক্ষা, কত বড় একটা প্র্যাকটিস গ্রাউন্ড। দেখেন, আবারও বলি, গুগলি সে ওখানে গিয়ে শেখে নাই, গুগলি সে এখান থেকে শিখে গেছে, সে টার্ন এখান থেকে শিখে গেছে, সে ফ্লাইট এখান থেকে শিখে গেছে। কিন্তু এইগুলো অস্ট্রেলিয়া ছাড়া পৃথিবীর কোথাও এই সাহসটা তার তৈরি হতো না। এখন সে কিন্তু ছোট্ট মাঠেও এটা করার সাহস পাবে।
আর সে জানে যে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের বিপক্ষে এই জিনিস আমি করে আসছি। মাঠের সাইজ বদলে গেছে, ঠিক আছে, আমি তো আর বদলাই নাই। ফলে ওই বুকের ভিতর সাহসটা তৈরি হয়েছে। এখন সে জানে যে হাউ টু কাম ব্যাক। ওকে, আমি ছক্কা খাবো, ছক্কা খাওয়া মানেই আমি শেষ না। আমি পরের বলটাই যদি একটা গুগলি মারি সেম অ্যাকশনে, তাহলে ও শেষ, ওই ছক্কা মারা পর্যন্তই। এবং ওইটাই ম্যাকডারমট বলতেছিলেন যে ও ছক্কা খেয়ে ভয়টা পাচ্ছে না, যে ছক্কা খাইছে মানে আমার আর বড় অ্যাটাকিং বোলিং করা যাবে না, আমার ডিফেন্সিভ বোলিং করতে হবে, ওই ভয়টা সে পাচ্ছে না। ছক্কা খাচ্ছে, পরের বলটা আরও অ্যাটাক করতেছে, ফলে অ্যাটাকে উইকেট পাচ্ছে। দিস ইজ লেগ স্পিনার, দিস ইজ লেগ স্পিনার, যে আপনাকে একটু ব্যয়বহুল বল করবে, কোনো কোনো সময় কোনো একটা ওভারে আপনার মনে হবে যে সব শেষ করে দিল, আবার এসে সে অ্যাটাক করবে। পরের ওভারে সে নিজের সামলানোর চেষ্টা করবে না, ভয়ে গুটায় যাবে না যে না আর আর অ্যাটাক করা যাবে না। লেগ স্পিনার মানেই আপনার বেস্ট অ্যাটাকিং অপশন, উইকেট টেকিং অপশন। এটা তো ভাজলামও না। লেগ স্পিনার মানে এই যে আজকাল বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে দেখেন আটো বল করে যাওয়া, টাইট লেন্থে বল করে যাওয়া, কোনো ক্রমে স্টাম্প টু স্টাম্প বল ফেলা, এটা লেগ স্পিনার না, এটা জোরের উপরে কবজি স্পিনার বলি আমি। আপনি যদি সত্যি সত্যি রিস্ট স্পিনার হইতে চান, আপনাকে অ্যাটাকিং হইতে হবে। আপনার আদর্শ হইতে হবে কাদির, শেরওয়ান, তারা, যে আমি অ্যাটাক করে ফাটাই দেবো, ওই ব্যাটসম্যানকে বাধ্য করবো প্যাভিলিয়নে ফিরে যেতে। সেই জিনিসটা রিশাদ এখানে শিখতেছে এবং অনুশীলন করতেছে। এখন রিশাদ কি নিয়ে ফিরবে জানি না, কতগুলো উইকেট শেষ পর্যন্ত তার নামের পাশে থাকবে, সে কি আসলেই এই সেরা সংগ্রাহকদের এরকম তালিকাটায় থাকবে কিনা জানি না। কিন্তু এই যে আত্মবিশ্বাস, এই যে শিক্ষাটা সে নিয়ে ফিরতেছে, এটা বাংলাদেশের ক্রিকেটকে একটা ধাপ আগায় দেবে। রিশাদের কথা বলতেছি না, বাংলাদেশের ক্রিকেটকে একটা ধাপ আগায় দিবে, যেটা বাংলাদেশের ক্রিকেট 2 বছর 3 বছর আগে কল্পনাও করতে পারতো না, যে বাংলাদেশের ক্রিকেট এরকম একটা অ্যাটাকিং বোলার পাবে যে উইকেট কেড়ে নিতে পারবে। রিশাদের জন্য অনেক শুভকামনা থাকলো, বাংলাদেশ দলের জন্য অনেক শুভকামনা।